টেলিভিশনে তার উপস্থিতি মানে যেন এক প্রলয়ঙ্কারী ঝড়। কখনো ঝাঁঝালো বক্তব্য দিয়ে মঞ্চ কাঁপানো, কিংবা অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ। বর্তমান টকশোতে সবচেয়ে জনপ্রিয় মুখ। বলছি ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের কথা। টকশোতে অনেকে আসেন, তবে ধর্ম অবমাননা নিয়ে কথা বলতে তেমন কাউকে দেখা যায় না। আল্লাহ এবং কুরআনের সূরা নাস অবমাননা করায় তিনি বেশ তীব্র প্রতিবাদ করেছিলেন। এস এম শাহরিয়ার কবির গণ অভ্যুত্থানকে যারা মব বলে, তাদের কড়া ভাষ্যে বিরোধিতা করেন। এস এম শাহরিয়ার কবির ইতিহাস বিষয়ে গভীর জ্ঞান রাখেন। তিনি মুজিবের শাসন আমলকে একটি কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেন। তিনি বলেন, আপনি বাংলাদেশে কৃত্রিম দুর্ভিক্ষ করলেন, মানুষ অনাহারে মারা গেল। আপনার সন্তানকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দিলেন যখন মানুষ না খেয়ে মরে। আপনার মন্ত্রীরা মদ খেয়ে পড়ে থাকে, নাম দেওয়া হলো বোতল মন্ত্রী। কখনো কখনো তাকে উপস্থাপিকার সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। সম্প্রতি যমুনা টেলিভিশনের উপস্থাপিকা নিকোলের অতি বঙ্গবন্ধু প্রেম দেখানোর কারণে তার সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার আপনাকেও বলে দেই, সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শোনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না। এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি। আপনি এই কথা আগেও বলছেন একদিন। আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। বক্তব্যটি বেশ ভাইরালও হয়েছিল। এস এম শাহরিয়ার কবির সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সম্প্রতি সময় টকশোতে দেখা গেলেও তার কাছে সেটাই তার আসল পরিচয়। তিনি থ্রি অফ চেম্বার নামে ফার্মের হেড অফ চেম্বারের দায়িত্বে আছেন। তার এই ফার্ম মূলত উচ্চ আদালত ভিত্তিক কর্পোরেট আইন, বাণিজ্যিক আইন, অর্থনৈতিক আইন, বিনিয়োগ আইন, আন্তর্জাতিক আইন বিষয়ক সেবা প্রদান করে থাকেন। শিক্ষা জীবনে তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। তিনি আন্তর্জাতিক বিভিন্ন আইন কোর্সে অংশগ্রহণ করেন, যা তাকে আধুনিক আইন গবেষণার সাথে যুক্ত করে। তিনি বলেন, জামাত ঘেঁষা হওয়ার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল। অতীতে সেভাবে সক্রিয় না হলে বর্তমানে তিনি তার কাজকে বেশ উপভোগ করছেন। তার চেম্বার থ্রি অফ চেম্বার বিভিন্ন ব্যবসায়ী, বিনিয়োগ, কর্পোরেট, অর্থনৈতিক পরামর্শ প্রদান করে থাকেন। অনেকে তাকে কর্পোরেট বিশেষজ্ঞ হিসেবেও চিনেন। পেশাগত আইনজীবী হলেও সাম্প্রতিক সময়ে আলোচক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। তিনি আওয়ামী এবং মুজিববাদের বিরুদ্ধে এক অতন্দ্র প্রহরী। তিনি আমাদের গর্ব। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।